গ্রাম সিএনজি আর শহর সিএনজি এটা কেন করা হয়েছে এটা আমাদের বোধগম্য না, কিন্তু আমি মনে করি সবার সমান অধিকার হওয়া দরকার। মেট্রো গাড়ি বোয়ালখালী যেতে পারে না, কিন্তু গ্রাম গাড়িগুলো কেন মেট্রোর ভিতরে চলতে পারে? চট্টগ্রাম শহরে অবৈধ কিছু গাড়ি চালাচ্ছে, ইনশাল্লাহ এটা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এটা প্রতিহত করব। জাতীয়তাবাদী অটো টেম্পো সিএনজি ড্রাইভার শ্রমিক দল চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, মোহাম্মদ কামরুজ্জামান তারেক, চৌধুরী মোহাম্মদ আলী শাহ, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ শাহপরান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ গোফরান, মোহাম্মদ আব্দুল আজাদ, মোহাম্মদ সুমন, জামাল সহ আরও অনেকেই। সভায় সড়কে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে নানা রকম অভিযোগ উপস্থাপন করেন জাতীয়তাবাদী অটো টেম্পো সিএনজি ড্রাইভার শ্রমিক দলের নেতাকর্মীরা। এরা মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এবং বাংলাদেশের যে সংবিধান অনুযায়ী প্রত্যেকটা মানুষ তার নিজস্ব রুজি করার জন্য সে তার রুজি করা, তার লাইনে সে রুজি করা তার অধিকার এটা, এবং এটা অটো টেম্পো সিএনজি রিক্সা এগুলো তো চলতেছে আর কি, এবং সেই তারা সংগঠিত হয়ে তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, এটাতে বাধার কিছু নাই এবং এটা উচিত, এবং সেটা যদি হয় তাইলে বরং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। কিন্তু আমি যেটা মনে করি আর কি, সেটাও প্রাইভেট কার না, এই সিএনজি জাতিগত কার আছে যেগুলো ভাড়ায় চলে আর কি, ওদের জন্য মহানগরের গ্রাম কোনো ভেদাভেদ নাই, ওরা ইচ্ছা করলে দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে পারে, এটা কেউ বাধা দিতে পারে না আর কি, বাধা দেয়ও না। কিন্তু এই ক্ষেত্রে গ্রাম সিএনজি আর শহর সিএনজি এটা কেন করা হয়েছে এটা আমাদের বোধগম্য না, কিন্তু আমি মনে করি সবার সমান অধিকার হওয়া দরকার। আমরা জাতীয়তাবাদী অটো টেম্পো সিএনজি চট্টগ্রাম মহানগর ড্রাইভার শ্রমিক দল আমরা যে একটা সংগঠন করেছি, আমরা ওই সংগঠন করার উদ্দেশ্য হলো আমাদের যে সিএনজি ড্রাইভার তাদের বাস্তবায়ন করার জন্য, অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য, এবং চট্টগ্রাম মেট্রোর ভিতর থেকে আমরা গ্রাম গাড়িগুলো উধাও করার জন্য আমরা পরিকল্পনা করতেছি। আমাদের নেতা ইঞ্জিনিয়ার জসিম ভাই এবং বিভাগীয় নেতা এম কে নাজিম ভাই আমাদেরকে একটা আশ্বাস দিছে, ওনারা আমাদের সাথে থাকবেন, আমরা আগামীতে সামনের দিকে ইনশাল্লাহ আমাদের সংগঠন আরও জোরদার করে নেব ইনশাল্লাহ। এই সংগঠনের মাধ্যমে আমরা সুসংগঠিত হয়ে 16টি থানায় আমরা কমিটি যে আমরা করেছি, এবং আমাদের যে ড্রাইভার সমূহ আছে তাদের সুসংগঠিত করে এই সংগঠনকে বিস্তৃত করে তাদের অধিকারসমূহ যেগুলো নো পার্কিং মামলা এবং যেই সমস্যাগুলো আমাদের ড্রাইভারদের আছে, যে ফাইন সহ, এবং যে গ্রামের গাড়ি চলতেছে, এবং আরও অন্যান্য যে তাদের অধিকার আছে সেই আদায়গুলোর পাশে উনি আমাদেরকে সবসময় সর্বাত্মক আমাদের পাশে থাকবে উনি আমাদেরকে জানিয়েছেন। আরও জানিয়েছেন আমাদের যে ড্রাইভারদের এবং সুসংগঠিত সহতা এই সংক্রান্ত যে গ্যারেজে যে সহকারী আছে, যে মালিক আছে, সবাই শ্রমিক দল আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের তারেক রহমান ভাইয়ের নির্দেশে আমরা সুসংগঠিতভাবে কাজ করতে পারবো। যখনই আমরা প্রবলেম ফেস করব, যে কোনো অধিকার নিয়ে উনি আমাদের সাথে সর্বক্ষণই আমাদের সাথে উপস্থিত থাকবে। আমাদের চট্টগ্রাম মহানগরের যে ড্রাইভার ভাইরা আছেন, যে মালিকরা আছেন, এবং অন্যান্য যে আমাদের শ্রমজীবী মানুষ আছেন, সবাই শ্রমিক দলে আমাদের অংশগ্রহণ করবেন আহ্বান জানাই। খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা তাদের রাজতন্ত্র কায়েম করছিল, যে বাকশাল কায়েম করছিল, অঘোষিতভাবে বাকশাল কায়েম করছিল। থাকাতে একটা মাফিয়া চক্র এখনও যারা রয়ে গেছে, এরা কিছু নামে বেনামে ওদের নামেই চট্টগ্রাম শহরে অবৈধ কিছু গাড়ি চালাচ্ছে। ইনশাল্লাহ এটা আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এটা প্রতিহত করব। আর ইনশাল্লাহ আমরা যদি জাতীয়তাবাদী দল তারেক রহমান ভাইয়ের নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করি, এই জিনিসটা আমরা সুরাহা করব। এই ড্রাইভারের অনেক নির্যাতন নিপীড়ন হচ্ছে, জায়গায় জায়গায় এই ট্রাফিক সার্জেন্ট মামলা দেয়, প্যাসেঞ্জারেরা ধরে কলার টানাটানি করে। এগুলোর থেকে বাঁচানোর জন্য আমি একটা পদক্ষেপ নিছি। ওই পদক্ষেপ অনুযায়ী আমি নাজিম ভাইয়ের কাছে আসছি, উনি আমাকে একটা আশ্বাস দিয়েছে যে আপনারা এগিয়ে যান, আমি আপনাদের সাথে আছি। তো ইনশাল্লাহ যত বাধাই বিবৃতি আসুক আমি ড্রাইভারদের পাশে আছি, থাকবো। ড্রাইভাররা যেই নির্যাতিত হচ্ছে, ঢাকাতে যে মামলা 1500 থেকে 2000 টাকা, আমাদের চট্টগ্রামে ওই মামলা 5000 টাকা। হয় কেন? আমি পুলিশ কমিশনার মহোদয়ের কাছে জানতে চাইতেছি, কেন রাজধানীতে যে মামলা 2000 টাকা হইতে পারে, এটা বাণিজ্যিক রাজধানী, ঠিক আছে, ঢাকার একটা কোনার সমানও না, ওখানে 5000 টাকা হবে কেন? এটা আমি পুলিশ মহোদয়ের কাছে প্রশ্ন জানতে চাই, কেন মালিক পক্ষ যে আমাদেরকে যে নিপীড়ন, যে গলা চিপে যে ইনকামটা নিচ্ছে ঢাকার গেজেটের সাথে, গেজেট বলে, তো যদি ঢাকার গেজেটের সাথে হয়, ঠিক আছে, আমি বর্তমান যারা
ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ডাক্তার ইউনুস শুরু করে যারা আছে মন্ত্রণালয় থেকে শুরু করে সচিব পর্যায়ে, তাদের কাছে আমার প্রশ্ন, ডিসিএসপি মহোদয়ের কাছে প্রশ্ন, ঢাকার গেজেট, ঢাকা সিটিটার সাথে চট্টগ্রাম সিটিটা আয়তন মিলে ওইটা কত বর্গমাইল, এটা কত বর্গমাইল? যদি গেজেট এক হইতে পারে তাহলে আমার সিটিও এক হইতে হবে, আমাদের চলার ওই জায়গাটা এক করে দিতে হবে। তাহলে এক যদি করে দেয়, অতটুকু বর্গমাইল যদি আমাকে দেয়, তাহলে ঠিক আছে, সাধুবাদ, আমি 900 টাকা ইনকাম মানে নিব, সমস্যা নেই। আর যদি ঢাকার গ্যাজেটের সাথে ইনকাম যদি মানে নিই, তাহলে আমার ঢাকা সিটির সাথে যদি সিটি ছোটো হয়, তাহলে আমি এটা মানতে রাজি না। আমার ওই গ্যাজেটটা 2 রকমের করে দেওয়া হোক, ঢাকার গ্যাজেট একরকম হবে, চট্টগ্রামের গ্যাজেট আরেক রকম হইতে হবে। মেট্রো গাড়ি বোয়ালখালী যেতে পারে না, কিন্তু গ্রাম গাড়িগুলো কেন মেট্রোর ভিতরে চলতে পারে? আমার এটা একটা প্রশ্ন তাদের কাছে। 3000, 5000, 7000, 8000 টাকা একটা মামলা নিয়ে যায়, আমরা এটা দিব কোত্থেকে, আনবো কোত্থেকে? মালিক পক্ষ কোনো 1 টাকাও দেয় না, তো আমরা কোত্থেকে আনতাম? আমরা এই মামলাটা তুলতে যাই, দেখা যায় আমাদের বাল বাচ্চা উয়াস থাকে। ডেস্ক নিউজ, নিউজডে 24।